হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি এর আগে ABTA 2025-এর যে মাধ্যমিক টেস্ট পেপার, সেখান থেকে পেজ 23-এর 3টি MCQ অঙ্ক আগের ভিডিওতে করে দিয়েছি। এখানে বাকি 4 আর 5 আর 6, এখানে 4 আর 5 করব, তারপর পর তোমাদের করে দিয়ে যাব, সমাধান করে দেখিয়ে দিয়ে যাব। ভিডিওগুলো বড় হচ্ছে বলে আমি এগুলোকে পার্ট করে করছি, ঠিক আছে? তাহলে চলো, আর আজকে যে 4-এর অঙ্কটা দেওয়া হয়েছে সেটা কি না, 0 ডিগ্রি লেস দ্যান অর ইকুয়াল টু থিটা লেস দ্যান অর ইকুয়াল টু 90 ডিগ্রি এ যদি 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 0 হয়, তবে এইখানে 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক সেটি নির্বাচন করতে হবে। তাহলে এখানে অঙ্কটি দেখো, 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 0, সরি খুব সর্দি হয়েছে, অর 3 - 3 সাইন থিটা মাইনাস এই যে কস স্কোয়ার থিটাকে ভেঙে নিলাম, মানে কস স্কোয়ারের ফর্ম মানে সাইন স্কোয়ারের আকারে আনলাম। তাহলে আমরা জানি কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটার জায়গায় এটা বসালাম, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 0। 3 - 3 সাইন থিটা, এবারে ভাঙলাম ব্র্যাকেট, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 0। और এবার সাজিয়ে নিলাম, সাইন স্কোয়ার থিটাকে আগে আনলাম, সাইন স্কোয়ার থিটা এই -3 সাইন থিটা প্লাস 3 মাইনাস 1 সমান 0। এবারে সাইন স্কোয়ার থিটা -3 সাইন থিটা 3 থেকে 1 বিয়োগ গেলে হলো +2 সমান 0। এইবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস কীভাবে ভাঙবো দেখো, এমনভাবে ভাঙবো যাতে করে যোগ বিয়োগ করলে 3 সাইন থিটা হবে মাইনাস, আর গুণ করলে এটাতে 2 সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে ভাঙলাম -2 সাইন থিটা মাইনাস সাইন থিটা +2 সমান 0। এবারে সাইন থিটা কমন নিলাম, তাহলে এখানে পড়ে রইল সাইন থিটা -2, আবার মাইনাস কমন নিলাম, -1 কমন নিলাম, -1, তাহলে এখানে হলো সাইন থিটা, আর এইটা যেহেতু প্লাস আছে এখানে ভিতরে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে +2, তার মানে -2 সমান 0। তাহলে কি হলো, সাইন থিটা -2 থিটা দুটোতেই আছে, তাহলে কমন নিলাম সাইন থিটা -2, পড়ে রইলে এখানে সাইন থিটা -1 সমান 0। তাহলে হয় সাইন থিটা -2 সমান 0 ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা সমান 2। এটা গ্রাহ্য নয়, কারণ আমাদের দশম শ্রেণী সিলেবাসের অন্তর্গত সাইন থিটা 2-এর মান মানে গ্রাহ্য হবে না, এটা দেওয়া নেই। তাই অথবা কি হলো, তাহলে সাইন থিটা -1 সমান 0, অথবা সাইন থিটা সমান হচ্ছে 1, অথবা ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি, অতএব থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, পরের অঙ্কটা, একটি গোলকের আয়তন 4/3 পাই r³ ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত, এইখানে 4টি অপশনের কোনটি সঠিক সেটি নির্বাচন করতে হবে। এখানে আমি আগে এঁকে নিয়েছি যে এটা হচ্ছে ঘনক, তার ভেতরে অবস্থিত হচ্ছে এই যে বৃত্ত, ঠিক আছে, গোলক আর কি। এটা ঘনকের মধ্যে অবস্থিত হচ্ছে গোলক, আর এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। আচ্ছা, এইবারে দেখো, এই যে ঘনক, তার বাহুর দৈর্ঘ্য, এই যে ঘনকের তো প্রতিটি বাহু সমান, তাহলে দেখো লক্ষ্য করে দেখো, এই ঘনকের একটি বাহু সমান হচ্ছে গোলকের ব্যাস, এই যে পুরো এটা ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে 2r, ঠিক আছে। তাহলে সেটাই করা হয়েছে, ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে গোলকটির ব্যাস, অর্থাৎ ঘনকটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2r একক। এই যে বললাম ব্যাসার্ধ r হলে ব্যাস হবে 2r একক। সুতরাং ঘনকটির আয়তন সমান, এখানে a⁵, আমরা জানি ঘনকের বাহু টু দি পাওয়ার কিউব, তাহলে এখানে 2r⁵ ঘন একক সমান 2 × 2 = 4, 4 × 2 = 8, এই r⁵, এটা হচ্ছে ঘন একক। এটা ঘন একক। শর্তানুসারে এখানে বলেই দেওয়া আছে যে এটা পেলাম ঘনকের, আর গোলকের তো বলেই দেওয়া আছে 4/3 পাই r⁵, এই অনুপাতটা বার করলাম।
এইখানে আর টু দি পাওয়ার কিউব, এই আর টু দি পাওয়ার কিউব কেটে গেল, এখানকার আর টু দি পাওয়ার এখানকার রইল কত 8:4/3 পাই। এটাকে আবার পূর্ণ সংখ্যার অনুপাতে পূরণ করতে গেলে 3 দিয়ে উভয়কে গুণ করতে হবে, তাহলে 3কে 8 দিয়ে গুণ করলে 24 এবার 3কে কেটে যাবে, তার হবে 4 পাই। একে আবার লঘিষ্ঠ আকারে হলে হবে, কাটাকাটি করলে 4 দিয়ে 4 6 24 4কে 4 দিয়ে 1 পাই, তাহলে উত্তর হলো 6 পাই।